সময় নষ্ট করা থেকে বাঁচার জন্য এই 4টা কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ। এক নম্বরটা হচ্ছে টাইম ট্র্যাকিং করা, বা হচ্ছে যে সময় কোথায় যাচ্ছে এটার একটা খোঁজ খবর নেওয়া। দেখেন, আমি এটা বলতেছি না যে সারাদিন আপনি প্রোডাক্টিভ কাটাবেন, কখন কোন কাজ করবেন সবকিছু লিখে রাখবেন, টু ডু লিস্ট করবেন, আমি এটা বলতেছি না। ব্যাপারটা হচ্ছে অলরেডি আপনি প্রত্যেকটা দিন যেভাবে কাটাইতেছেন, যেভাবে কাটালেন, দিন শেষে ওইটাই একটা নোটবুকে লিখে ফেলা। এইভাবে টানা 1 সপ্তাহ করবেন। এইটা হলো টাইম ট্র্যাকিং বলতে আমি বোঝাচ্ছি। যে যখনই ধরেন আমরা অনেকে আছি না যে আমরা মন্দ কাজ করতেছি কিন্তু আমি আসলে বুঝতেছি না কি খারাপ কাজ করি, আবার আমরা অনেকে ভালো কাজ করি কিন্তু আমি আসলে জানি না কি ভালো কাজ করি। ফলে আমরা যদি 1 সপ্তাহ টাইমটা ট্র্যাক করতে পারি দিন শেষে রাতে ঘুমানোর আগে, যে আমি সারাদিন এইটা করছি, আমি বলতেছি না আপনি ভালো কাজ করেন, পরবর্তী দিনে আপনি ট্র্যাক করলেন যে আমি এই কাজটা করছি, 3 নম্বর দিনও ট্র্যাক করলেন, এইভাবে টানা 1 সপ্তাহ যখন আপনার আমল নামাটা আপনার হাতে থাকবে, যে আমি চমকে যাবেন বা অবাক হয়ে উঠবেন যে আমি 1 সপ্তাহে এত ঘন্টা আমি ফেসবুক চালাইছি বা এত ঘন্টা এটা করছি। এইভাবে করে নিজের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে আমি আসলেই সময়টা নষ্ট করতেছি। সো মূল ব্যাপারটা হইতেছে সময়কে যথাযথভাবে প্রয়োগ করতে শেখার আগেও কিন্তু এটা জরুরি যে আমার সময়টা এক্স্যাক্টলি যাচ্ছেটা কোথায়। এইটাকে আমরা বললাম টাইম ট্র্যাকিং করা, যদি আমরা সময় নষ্ট করা থেকে আসলে বাঁচতে চাই। 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে 2 মিনিট রুল। এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক, এটা আমরা ফলো করতে পারি। এটার মানে হলো আপনার যেই কাজটা করতে জাস্ট 2 মিনিট লাগে ওই কাজটা করে ফেলবেন। যেমন একটা কল আসছিল ব্যাক করা, একটা মেইল আসছে চেক করা, বা কাউকে একটা ফলো আপ দেয়া, বা হচ্ছে কিছু একটা তারে বলা, বা হচ্ছে যে আপনার মানে একজন বলছে যে ভাই এটা একটু দেখেন তো ঠিক আছে কিনা, ওইটা হচ্ছে জাস্ট একটা নজর বোলায় দেখে নিলেন। সো এইরকম যে কাজগুলো করতে জাস্ট 2 মিনিট লাগে, যেটাকে আমরা বলি যে 2 মিনিট রুল, এই 2 মিনিট লাগে যে কাজগুলো করতে, এই কাজগুলো ধাপ করে ফেলা। আমি অনেক ক্ষেত্রে মজা করে বলি যে এই কাজটা করে ফেলে আপনি প্রয়োজন আবার টাইম নষ্ট করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 মিনিট রুল এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আসলে মেনটেন করতে হবে যদি সময়ের অপচয় থেকে আমরা বাঁচতে চাই। কেন এটা জরুরি? মজার ব্যাপারটা হইতেছে পৃথিবীর অধিকাংশ কাজের স্টার্টিং পয়েন্টটা কিন্তু আসলে 2 মিনিটেরই। সো আপনি যখন আপনার ব্রেইন একটু প্রতারিত করতে পারবেন, একটু ধোকা দিতে পারবেন যে ও তো ভাবছে যে মাত্র 2 মিনিট কাজ করতে হবে, এরপরে আমি যেমন চাই করবো, ও এই ধোকার শিকার হওয়ার পরে কাজ যখন শুরু হয়ে যাবে তখন আপনি দেখবেন আসলেই ওইটা দীর্ঘ সময় পর্যন্ত কন্টিনিউ করা যায়। সো এই কারণে আমরা 2 মিনিট মানে 2 নম্বরে বললাম যে 2 মিনিট রুল, এটা ফলো করা যায়। যেই কাজ করতে জাস্ট 2 মিনিট লাগবে আমি খালি ওইটা কাজ করব। তো মজার ব্যাপারটা এইটা করলে আমাদের 40 to 60% কাজ মোটামুটি ডান হয়ে যায় ইনশাআল্লাহ। ওকে, 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে সারাদিনে যে কোনো 2টা ঘন্টা ডিজিটাল ডিটক্স করা। সেটা হইতে পারে যে আপনার ফোনটা আপনি একটা লকারের মধ্যে ঢুকায় রাখছেন, আপনি কিছুক্ষণ ফোন ধরবেন না, আবার হচ্ছে যে আপনি ল্যাপটপটা চালাবেন না, ফোন টোন কিছু চালাচ্ছেন না। সো ডিজিটাল যত ডিভাইস আছে এই জিনিসগুলো থেকে মাত্র 2 ঘন্টা, মানে জাস্ট 2টা ঘন্টা আমি দূরে থাকবো। এই 2 ঘন্টা আপনি বই পড়তে পারেন, যা মন চায় করেন, কিন্তু 2টা ঘন্টা খুব প্ল্যান করে এই ডিটক্সটা করলে কি হবে জানেন? মানে টাইম, আমাদের তো ম্যাক্সিমাম টাইম নষ্ট হওয়ার একটা বড় কারণ কিন্তু ফোন বা ডিভাইস বা নানান রকম ডিস্ট্রাকশন, বিভিন্ন বিরক্তিকর জিনিসপত্র এগুলা। সো যখনই আপনার মস্তিষ্ক বা আমাদের যে বিহেভিয়ার সেটা ইউজড হয়ে যাবে বা অভ্যস্ত হয়ে যাবে যে 2 ঘন্টা ও রোজা রাখতেছে, এই অভ্যাসটা একটা পর্যায়ে আপনার হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে, তখন এই যে যেই জিনিসগুলো আপনার টাইমকে নষ্ট করতো এই জিনিসগুলো আপনার টাইম আর নষ্ট করতে পারবে না। সো এটা আমরা 3 নম্বরে বলেছি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনি আগামী দিন কোন কাজ করবেন সেখান থেকে মাত্র 2 থেকে 3টা কাজ, মানে সর্বোচ্চ গেলে 3টা কাজ, এটা আপনি লিস্ট করবেন যে আগামীকাল আমি এই কাজগুলো করব। এমনিতে তো টু ডু লিস্টে আমরা প্রচুর কাজকর্ম লিখি, বাট এইটুকু আপনি এনশিওর করে ট্রাই করবেন যে আগামীকাল আমি হচ্ছে আর কিছু করি না করে এই জাস্ট 2টা কাজ করব। সো এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি ডেইলি 2টা গোল অ্যাচিভ করছেন। যখন আপনি ইউজড হয়ে গেলেন তখন আপনার নিজেকে আপনি 3 নম্বর একটা গোল দিলেন। এইভাবে আস্তে আস্তে নিজেকে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে প্রত্যেক দিন যে জমে থাকা কাজগুলা সেগুলা মানে কমপ্লিট করার ক্ষেত্রে নিজের ব্রেইনটাকে বা নিজের অভ্যাসটাকে আপনি হচ্ছে ওই মেকানিজমের মধ্যে আসলে নিয়ে আসছেন। সো শব্দটা তো মেকানিজম হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সো মোটামুটি আমি যদি একটু সাম আপ করে বলি, আমরা 1 নম্বরে বলেছি হলো টাইমটা ট্র্যাক করা, যে আমার টাইমটা কই যায় এটা আমি একটু বোঝার ট্রাই করবো ইনশাআল্লাহ। 2 নম্বরটা বললাম যে যেই কাজ করতে জাস্ট 2টা মিনিট লাগে ওই কাজটা আমি করে ফেলবো, এরপরে প্রয়োজনে টাইম নষ্ট করবো, অসুবিধা নাই। 3 নম্বরটা হচ্ছে ডিজিটাল ডিটক্স করবেন অ্যাটলিস্ট 2 ঘন্টা দৈনিক, এইভাবে 1-2 সপ্তাহ টানা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে আমরা বলছিলাম যে জরুরি যে কোনো কাজের লিস্ট করা, যে আমি আর কিছু না করে আমি সারাদিন ফোন চালাইতেছি, হাবিজাবি উল্টাপাল্টা করতেছি, কিন্তু জাস্ট 2টা কাজ আমি সুন্দর করে কমপ্লিট করবো, 3টা কাজ কমপ্লিট করব। এইটাতে নিজেকে আসলে অভ্যস্ত করে ফেলা, এই কাজগুলো করলে আমরা মোটামুটি টাইম নষ্ট করার জিনিসগুলা থেকে হেফাজতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।